হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই হেল্প অ্যান্ড সেটিং চ্যানেল। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনার ফোনের ডাটা কানেকশন প্রবলেম হলে সেটা কীভাবে ঠিক করবেন। ডাটা কানেকশন না এলে বা ডাটা কানেকশন অন অবস্থায় আপনার যদি ইন্টারনেট কানেকশন না পায় সেটা কীভাবে ঠিক করে নেবেন। তো প্রথমে আপনাদের বলছি, আপনারা যদি নর্মালভাবে আপনার ডাটা কানেকশনটি ওপেন না হয় সেক্ষেত্রে আপনারা আপনার ফোনটিকে বন্ধ করে নেবেন এবং চালু করে নেবেন, তাহলে নর্মাল সমস্যা ও নর্মাল কানেকশন না পেলে সেটা ঠিক হয়ে যেতে পারে। তো এরপর যদি আপনার ডাটা কানেকশন ওপেন না হয় তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি। তো সেকেন্ড স্টেপে এসে আপনারা কী করবেন, আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। তো আমি আমার সেটিংসে এসে এখানে দেখতে পাচ্ছেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা, আপনারা এই অপশনটি খুঁজে বের করবেন। যেখান থেকে আপনার সিমে যাওয়া যায় এই অপশনে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে আমার প্রথম সিম এবং দ্বিতীয় সিম। তো আমি আমার প্রথম সিমটি দিয়ে ইন্টারনেট কানেকশন করেছি। আপনারা যে সিম ইন্টারনেট কানেকশন করেছেন সেই সিমের সেটিংয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম নাম্বার ওয়ান সিমে যে সিমটি ওয়ান সিম আছে সেই সিমটিতে আসলে এই যে আমার অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনে আসবেন। এই অপশনে আসার পর এখানে 00 রয়েছে, দেখুন আমি এই অপশনে আসার পর দেখবেন এখানে খালি অবস্থায় আছে বা নতুন সিম আপনি ইন করেছেন সেক্ষেত্রে এরকম দেখাতে পারে। নতুন সিম যদি আপনি ফোনে সেট করেন সে অবস্থা দেখাতে পারে। তো আমি দেখাচ্ছি, এখানে আমি আমার ডাটা চালু করলাম কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ডাটাটি ওপেন হচ্ছে না। তো আমি ডাটা কানেকশনটি অফ করলাম। এখন দেখেন আমি যে সিমটি এখানে ব্যবহার করতেছি সেটি হচ্ছে রবি। তো রবি সিমের জন্য আমাকে এখানে প্লাস অপশানে ক্লিক করে রবি ইন্টারনেট লিখতে হবে। এপিএন সেটিংটি মূলত করতে হবে। তো ইদানিং এই ফোনগুলোতে অ্যাডভান্স একটা সেটিং দেওয়া আছে, যার কারণে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে দুটি ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করলে রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেম, এখানে ক্লিক করে এই অপশনটিকে রিসেট করে দিলে বা রিস্টোর করে দিলে এখানে দুটি অপশন এসে যাবে, যেটা হচ্ছে একটা হচ্ছে রবি ইন্টারনেট দেখতে পাচ্ছেন প্রথমটি, আর দ্বিতীয়টি হচ্ছে রবি এসএমএস। তো এখন এটার মধ্যে অটোমেটিক্যালি সেভ হয়ে যায় ডাটা কানেকশন কীভাবে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার ডাটাটি অন করলাম, সাথে সাথে আমার ডাটাটি কিন্তু চলে আসলো। এভাবে আপনারা সেটিং করে নিতে পারেন। আর যদি রিসেট করার পরে যদি না আসে তাহলে আপনারা, আমি ডিলিট করে দেখাচ্ছি এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এখন আমি এখানে প্লাস অপশনে ক্লিক করলে আমি এখানে ম্যানুয়ালি লিখব যে রবি ইন্টারনেট। এখানে রবি ইন্টারনেট এপিএনের জায়গায় আমি লিখলাম, এপিএনের জায়গায়ও আমি লিখব রবি ইন্টারনেট। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এপিএনের জায়গায় রবি ইন্টারনেট লিখে সেভ করে দিলাম। তো এখন আমি ডাটা চালু করে দেখাচ্ছি আমার ডাটাটি আসতেছে কিনা। দেখতে পাচ্ছেন ডাটা চালু আছে, অটোমেটিক চলে আসছে ডাটাটা। তো এভাবে আপনারা আপনার সেটিংটিকে খুব সহজে ঠিক করে নিতে পারেন। যাই হোক, তো আমি আজকে এই পর্যন্ত দেখালাম। আর যদি আপনাদের অন্যান্য সিম কার্ড হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের সিমগুলোর নামগুলো চেঞ্জ করে, যেমন রবি হলে রবি ইন্টারনেট, এয়ারটেল হলে এয়ারটেল ইন্টারনেট, এভাবে সেট করে নিতে পারেন। তো এ নিয়ে ইউটিউবে আরও ভিডিও পেয়ে যাবেন কীভাবে আপনার ডাটা কানেকশনটি আপনি ঠিক করে নেবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো ধন্যবাদ সকলকে।